নিয়ে নিচ্ছি সুমনার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি। আমি তোমার কি পেজে অনেক দিন ধরে আছি দিদি। আচ্ছা আচ্ছা, আছো মানে তুমি কোনোদিনও কি মেসেজ করো না, কমেন্টস করো না? আচ্ছা চলো চশমাটা পরে নি, আমার চশমা পেয়ে গেছি। হ্যাঁ সবার নেব দেখছি, দাঁড়া চশমাটা পরে নি। পরে নিয়েছি চশমা, একদম দিদিমণি হয়ে গেছি। এইবারে আরম্ভ করব, দেখো। হ্যাঁ প্রথমে সুমনারটা নেব। সুমনা তোমার কোয়েশ্চেনটা, সুমনার কোয়েশ্চেনটা নিয়েছিলাম, কোথায় গেল সুমনা ব্যানার্জি। হ্যাঁ পার্টনারের কারেন্ট ফিলিংস কি সুমনার জন্য, দেখছি। সুমনা ব্যানার্জির জন্য তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? সুমনা ব্যানার্জির জন্য তার পার্টনারের কারেন্ট ফিলিংস কি? কারেন্ট ফিলিংস, বাহ, সে তোমাকে ভালোবাসছে এবং সে তোমার থেকে একদিন সরে দাঁড়িয়েছিল, বাট এখন কিন্তু সে আবারও তোমার দিকে এগোতে চাইছে, বুঝতে পেরেছো? এবং তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা সে আবারও ফিল করছে। তার মনের মধ্যে আবারও তোমার জন্য যথেষ্ট ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে এবং তোমার প্রতি যে ফিলিংসটা একদিন হয়তো মাঝখানটা একটু সে মানে একটা ডিট্যাচমেন্ট ফিল করছিল, বুঝেছো, সেটা কিন্তু আবারও দেখাচ্ছে, আবারও কিন্তু সে তোমার দিকে এগোতে চাইছে। ওকে, অ্যান্ড আসছে, সময়টাও এসে যাবে। তুমি তো রিডিং নিয়েছো, জানোই সময়টা। আচ্ছা তানিয়া দাস কি বলছে? গোগাদা অজয়ের কারেন্ট ফিলিংস কি? আচ্ছা দেখছি তানিয়া দাসের জন্য গোগাদা অজয়ের কারেন্ট ফিলিংস কি? তানিয়া দাসের জন্য গোগাদা অজয়ের কারেন্ট ফিলিংস কি? না আজকে কিন্তু সেইভাবে কোনো ফিলিংস নেই, কারণ আজকে ওর কেরিয়ার নিয়ে ভীষণই কোনো টেন্সড আছে এবং মানে সেই দিকেই সমস্তটা ফোকাসড। এবং লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো তোমার উপরে যে ফিলিংসটা আজকে সেইভাবে কোনো যে ভীষণ কোনো ফিল করছে সেটা না, কিন্তু ওভারঅল ব্যালেন্সড তোমার জন্য। তার যে ফিলিংসটা আছে আজকে কিন্তু ওভারঅল ব্যালেন্সড, বাট আজকে একটু কাজের দিকে ধ্যান তার বেশি আছে, বুঝতে পেরেছো? আচ্ছা খুব ভালো আছি দণ্ডপথ, দণ্ডপথ। আচ্ছা अंजलि पोड़े शेयर कीजिए प्लीज, शेयर कर दीजिए, क्वेश्चन ले लूंगी। अच्छा সিনথিয়া কি বলছে? আমার ফিউচার হাজবেন্ড কেমন হবে? আচ্ছা দেখছি সিনথিয়ার ফিউচার হাজবেন্ড কেমন হবে। সিনথিয়ার ফিউচার হাজবেন্ড কেমন হবে? ফিউচার হাজবেন্ড কিন্তু এখানে দেখাচ্ছে যে তোমার যে ফিউচার হাজবেন্ড হবে সে না মানে একটু সবসময় দেখবে একটু স্যাড ভাইবসে সবসময় থাকবে, মানে সবেতেই যেন সে খুশি না। এবং তোমার যে ভালোবাসাটা তার দিকে মানে খুব যে সেটার অ্যাকসেপ্টেন্স আসবে তা নয়, বুঝতে পেরেছো? এবং সেখান থেকেই সে একটু কম কথা বলা, একটু শান্ত প্রকৃতির হওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, চন্দ্রচূড় শেয়ার করতে হবে, প্লিজ शेयर माई लाइव एंड फॉलो माई पेज सो आई टेक योर क्वेश्चन। चंद्रचूड़ शेयर कर दीजिए लाइव को, বিয়ে কবে হবে শেয়ার করুন। চন্দ্রচূড় শেয়ার করুন লাইভকে আর ফলো করুন পেজটাকে। সোনালী মণ্ডল বলছে 14/11/2006, 206 হয়ে গেছে সোনালী, 2006। রিলেশনশিপে প্রচুর প্রবলেম চলছে। আচ্ছা আমি কি ওয়েট করব না মুভ অন করাটাই বেটার হবে, একটু বলো তো। হ্যাঁ অবশ্যই বলবো। সোনালী মণ্ডলের বর্তমান রিলেশনশিপ থেকে মুভ অন করা বেটার হবে নাকি ওয়েট করতে হবে? না মুভ অন করতে বলছে, একদম মুভ অন করো, সরে আসো এই রিলেশনশিপ থেকে, তুমি বেরিয়ে যাও, মুভ অন করো। ওকে একদম বলছে সরে আসো। আচ্ছা চন্দ্রচূড় বলছে শেয়ার করেছি কিন্তু ফলোয়ার ব্যাচ নেই কেন? ফলো করো চন্দ্রচূড়, ফলো করো।
পেজটাকে ফলো করো চন্দ্রচূড়। আচ্ছা ঈশা, হাই ঈশা, একটু শেয়ার করো। শেয়ার আর ব্যাচ নেই কেন ঈশা, শেয়ার করো। নিচ্ছি, সবার নেব। আচ্ছা পূর্ণা চাকমা, পূর্ণা চাকমা, পূর্ণা চাকমা একটু শেয়ার করো। সবারই দেখছি শেয়ার আর ব্যাচ, ফলো আর ব্যাচ নেই কেন? শেয়ার করো, ফলো করো, ফলো অ্যান্ড শেয়ার করো, তবেই কিন্তু কোয়েশ্চেন নেব। ফলো অ্যান্ড শেয়ার করো। আচ্ছা দেবশ্রী পাত্র বলছে লাইক শেয়ার ডান। অমলেশ কি ফিরে আসবে? দেখছি দেবশ্রী পাত্র, দেবশ্রী পাত্রর জীবনে অমলেশ কি ফিরে আসবে? দেবশ্রী পাত্রর জীবনে অমলেশ কি ফিরে আসবে? না, অমলেশ কিন্তু ফিরছে না, ফিরবে না। সে কিন্তু এই রিলেশনশিপ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, সে কিন্তু ফিরছে না, ফিরছে না। সৌরভী সরকার, সন্দীপ মণ্ডলের কারেন্ট ফিলিংস কি? আচ্ছা সৌরভী সরকারের জন্য সন্দীপ মণ্ডলের কারেন্ট ফিলিংস কি? সৌরভী সরকারের জন্য সন্দীপ মণ্ডলের কারেন্ট ফিলিংস কি? সন্দীপ মণ্ডলের কারেন্ট ফিলিংস কি? না, সন্দীপ মণ্ডল কিন্তু তোমার দিকে এগোতে চাইছে, অবশ্যই এগোতে চাইছে, বাট এগোতে চাইলেও কিন্তু তার জীবনে কিন্তু মানে প্রচুর রিলেশনশিপ বারবার তার জীবনে এসে যায়, ঠিক আছে? সেই জায়গা থেকে সে এগোতে চাইলেও কিন্তু বারবার কিন্তু তার মানে যেহেতু একটা প্রচুর রিলেশনশিপ তার জীবনে এসে যায়, মানে অ্যাড হয়ে যায় তার জীবনে মানুষ, তো সেই জায়গা থেকেই মানে সে বারবার করে না একটু থেমে যাচ্ছে, মানে এগোবো কি এগোবো না, এগোবো কি এগোবো না, মানে এই রকম একটা ব্যাপার কিন্তু একটা ডাউটফুল জোন তার আছে, বাট সে কিন্তু তোমার দিকে এগোতেই চায় এবং এগোবে। ওকে, জিয়া গুণ কি বলছে? শেয়ার লাইক ডান। আমি কলেজে 4th সেমিস্টারের এক্সাম দিয়েছি। আচ্ছা দিভাই আমি কি পাস করব প্লিজ বলো। আচ্ছা 4th সেমিস্টারের এক্সাম দিয়েছো জিয়া গুণ, জিয়া গুণ 4th সেমিস্টারের এক্সাম দিয়েছে, সে কি পাস করবে? জিয়া গুণ 4th সেমিস্টারের এক্সাম দিয়েছে, সে কি পাস করবে? দেখো এখানে কিন্তু তুমি পাস করবে, কিন্তু এখানে কিন্তু 4th সেমিস্টার কিন্তু এখানে সাপ্লি থাকার চান্স আছে, এখানে সাপ্লি থাকার চান্স আছে, একটা আধটাতে সাপ্লি থাকার চান্স আছে। ওকে, কিন্তু তোমার ওভারঅল কিন্তু নাম্বার কিন্তু খারাপ হবে না, কিন্তু এখানে সাপ্লি থাকার চান্স দেখাচ্ছে, কিছু নেগেটিভিটি আছে, কিছু প্রবলেম থেকেই যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঈশা বলছে দুবার করেছি। আচ্ছা তবুও শেয়ার আর ব্যাচ দিচ্ছে না, ঠিক আছে নিচ্ছি ঈশা। শিবু লালের কারেন্ট ফিলিংস কি ঈশার জন্য? ঈশা গোস্বামীর জন্য শিবু লালের কারেন্ট ফিলিংস কি? শিবু লালের কারেন্ট ফিলিংস কি? ঈশা গোস্বামীর জন্য শিবু লালের কারেন্ট ফিলিংস কি? কারেন্ট ফিলিংস কি? এখানে ফুল থার্ড পার্টি জোন হয়ে আছে এবং সে তোমার জন্য ফিলিংস তার মধ্যে থাকলেও কিন্তু সে তোমার দিকে এগোতে কিন্তু ভীষণভাবে একটা চাপ নিচ্ছে, প্রেশার নিচ্ছে যে এটা কি করে হবে, এটা হয়তো মানে আমার জন্য সঠিক নয়, এবং কোনো জায়গা থেকে কোনো থার্ড পার্টি জোন থেকে বিশেষ করে প্রচুর বাধা পাচ্ছে এবং প্রচুর স্ট্রেসও আছে তার মনে, বুঝতে পেরেছো? মানে ফুল অফ স্ট্রেসে ভর্তি হয়ে আছে সে, সে বুঝে উঠতে পারছে না যে তার জন্য কে সঠিক কে নয়, কিন্তু এখানে কোনো থার্ড পার্টি জোন ক্রিয়েট হয়ে আছে। আচ্ছা হাই মিঠু, খুব ভালো আছি মিঠু, তুমি কেমন আছো বলো? আচ্ছা যারা যারা আমার কাছ থেকে তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা ঝটপট বুকিং করে নিও, কারণ আমার কাছে কিন্তু রিডিং কিন্তু সঙ্গে সঙ্গে বুকিং করেই পাওয়া যায় না। অনেকেই আমাকে বলো কোথায় দিদি তুমি তো কোথাও বলে রাখো না, কিন্তু আমি কিন্তু প্রতিটা লাইভ সেশনে আমি বলি যে সঙ্গে সঙ্গে রিডিং পাওয়া সবসময় খুব সোজা ব্যাপার হয় না আমার কাছে, মানে তোমাকে সেটা এমন নয় যে মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ তোমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তোমাকে অন্তত মাঝে মাঝেই মানে তোমরা এইটাকে সেট করে রাখবে মাইন্ডে যে 72 আওয়ার্স পর্যন্ত তো অপেক্ষা করতে হতেই পারে দিদির কাছে, কারণ সেই রকম ভাবে কিন্তু স্লট বুক হয়ে থাকে, তো একদিন দুদিন কিন্তু তোমাদের অপেক্ষা করতে হতে পারে, কি কখনো কখনো তো 3-4 দিনও হয়ে যায়। তো সেই জন্যই তোমাদের সব সময় বলে রাখি যে তোমরা বুকিংটা সেরে রাখো। তোমরা যদি জানো যে হ্যাঁ আমার একটা সমস্যা চলছে, আমি কিছু ক্লারিফিকেশন চাই এবং কিছু গাইডেন্স চাই, তো বুকিং সেরে রাখো,
ঠিক যে আমি তোমাদের স্লট দেব সেই স্লটে অবশ্যই রিডিং পাবে। আর দেখো তোমাদের ওপরেই আমি দিয়ে দিয়েছি, আমার এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিয়েছি এবং স্ক্রিনেই লিখে দিয়েছি, যাতে তোমরা মানে আমাকে দেখলেই তোমরা পেয়ে যাও। এখানে ওখানে আর খুঁজতে হবে না, তোমাদের সামনেই তুমি দেখেই পেয়ে যাবে। 9836368739 এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করো, প্লিজ কেউ কল করো না, সবাই হোয়াটসঅ্যাপ করো। ওকে, কল কিন্তু রিসিভ হয় না, বারবার বলি, মানে খুব মানে 9 মাসে 6 মাসে খুব হয়তো একটু আধটু হয়তো ফ্রি বসে আছি, তখন হয়তো কল রিসিভ হয়, না হলে কিন্তু হয় না, ঠিক আছে? আচ্ছা, সুপ্রিয়া মণ্ডল শেয়ার করেছি। আচ্ছা, প্রসেন কুণ্ডু ফিরবে কবে? আচ্ছা দেখছি, সুপ্রিয়া মণ্ডলের জীবনে প্রসেন কুণ্ডু ফিরবে কবে? সুপ্রিয়া মণ্ডলের জীবনে প্রসেন কুণ্ডু ফিরবে কবে? সুপ্রিয়া মণ্ডলের জীবনে প্রসেন কুণ্ডু ফিরবে কবে? ফিরবে কবে? এ এখনো ফিরতে দেরি আছে, এক্ষুনি ফিরবে না, এক্ষুনি ফিরবে না, কিন্তু একদমই যে ফিরবে না তাও নয়, কিন্তু ফিরতে ফিরতে এখনো 3 to 4 মান্থ সময় লাগবে, 3 to 4 মান্থ সময় লাগবে। ওকে, আচ্ছা, সৃজা দাস, দুজনের ডেট অফ বার্থ দাও, তাহলে অ্যাজ পার নিউমারোলজি বলতে পারবো যে তোমাদের বিয়েটা হবে কিনা। সৃজা দাস, দুজনের ডেট অফ বার্থটা দাও। আচ্ছা আচ্ছা, আয়ুষী কি বলছে যে কি অলোক ডিওবি, আমার ডিওবি 9/9/2005, অলোক ঘোষের ডিওবি 24/11/1995। সত্যি কি আমাকে ভালোবাসে? দেখছি, দাঁড়াও। দাঁড়াও দেখছি। চান্স আছে ভালোবাসার, দেখছি অ্যাজ পার নিউমারোলজি চান্স আছে, ঠিক আছে? আমাদের ডেট অফ বার্থ তো ম্যাচিং না হলে সেই ফিলিংসটা কিন্তু মানে তৈরি হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমি আগে অ্যাজ পার নিউমারোলজি দেখে নিলাম। দেখছি এবারে অলোক ঘোষ তোমাকে সত্যিই কি ভালোবাসে কিনা, দেখছি। অলোক ঘোষ, অলোক ঘোষ কি আয়ুষী ঘোষালকে সত্যিই ভালোবাসে? অলোক ঘোষ কি আয়ুষী ঘোষালকে সত্যি ভালোবাসে? অলোক ঘোষ কি আয়ুষী ঘোষালকে সত্যি ভালোবাসে? একদম ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। তার মনে তোমার জন্য কিন্তু লাভ আছে, লাভ আছে তার মনে তোমার জন্য। ওকে, সৃজা দাস বলছে সৌমিক 22/7/2003 আর আমার 29/10/2005। বিয়ে কি হবে দিদি? দেখছি, দাঁড়াও। এখানে বিয়ে হওয়ার চান্স কিন্তু কম আছে, এখানে বিয়ে হওয়ার চান্স কিন্তু অ্যাজ পার নিউমারোলজি কম দেখাচ্ছে, না হওয়ার চান্সটাই বেশি আছে, ঠিক আছে? বিয়েটা না হওয়ার চান্সই বেশি আছে সৃজা দাস, ঠিক আছে? এইবারে আমি ট্যারট কি বলে দেখে নিচ্ছি, কিন্তু অ্যাজ পার নিউমারোলজি বিয়ে হওয়ার চান্স কম আছে। সৃজা দাস, সৃজা দাস এবং সৌমিকের কি বিয়ে হবে? সৃজা দাস এবং সৌমিকের কি বিয়ে হবে? না, বিয়েটা হওয়া খুব চাপের আছে, বিয়েটা যে হবেই সেটা কিন্তু নয়, তবে রিলেশনশিপ এখন চলবে, রিলেশনশিপটা কন্টিনিউ হবে, কিন্তু বিয়েটা এখানে ড্যাম শিওর হবেই সেটা কিন্তু দেখাচ্ছে না, অ্যাজ পার নিউমারোলজিও দেখাচ্ছে না, ট্যারোটও দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, কাকলি সরকার বলছে সেপ্টেম্বর মান্থ কেমন যাবে? সেপ্টেম্বর মান্থ আপনার ওভারঅল ভালো যাওয়ারই জায়গা দেখাচ্ছে, দেখে নি।
সেপ্টেম্বর মান্থ কাকলি সরকারের কেমন যাবে? কাকলি সরকারের সেপ্টেম্বর মান্থ ওভারঅল কেমন যাবে? কেমন যাবে? ভালোই যাবে, কিন্তু তুমি কিছু এমন কিছু মানে হয়তো কিছু করতে চাইছো, সেখানে কিন্তু কিছু বাধা আসতে পারে, বাট বাধা আসলেও সেটা পরবর্তীতে হবে, কিন্তু তোমার কিছু বাধা কিন্তু ক্রিয়েট হচ্ছে, কিছু বাধা আসবে, কিছু কিছু কাজে কিছু বাধা আসবে, বাট তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকছে কাকলি সরকার সেপ্টেম্বর মান্থে, অ্যান্ড তোমার লাভ লাইফও কিন্তু ওভারঅল ব্যালেন্স থাকছে। ওকে, কিন্তু কিছু কিছু কাজে যেটা হয়তো তুমি করতে চাইছো, এমন কিছু কাজে কিছু বাধা আসবে, বাট সেটা দেখবে আবার সেপ্টেম্বর মান্থেই হয়তো শেষের দিকে অথবা পরে সে কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বাধা তুমি ফিল করবে, কিন্তু ওভারঅল কিন্তু ভালো থাকছে, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকছে, তোমার লাভ লাইফের জায়গায় ব্যালেন্স লাভ লাইফ থাকছে, ওভারঅল ব্যালেন্সড। আচ্ছা, রিঙ্কু বৈরাগী কি বলছে? একটু অন্য রকমের কোয়েশ্চেন করো, বারবার সবার কারেন্ট ফিলিংস বিভিন্ন রকমের কোয়েশ্চেন করো, বিভিন্ন রকমের কোয়েশ্চেন করো। আচ্ছা, সোনালী দে কি বলছে? 11/12/1984 সোনালী দে আর দেবব্রত দাস, তোমার ডেট অফ বার্থ 11/12/1984। হাজবেন্ড দেবব্রত দাসের সাথে কি রিইউনিয়ন হবে? দেখো সোনালী দে, তোমার যে ডেট অফ বার্থ সেখানে কিন্তু সেপারেশনের যোগ আছে, তোমার ডেট অফ বার্থের মধ্যে প্রচুর স্ট্রাগলের যোগ আছে, ঠিক আছে? তুমি এখানে তোমার হাজবেন্ডের ডেট অফ বার্থ দাওনি, তাহলে ম্যাচ মেকিং করেও কিছুটা আমি তোমায় বলে দিতে পারতাম, বাট এখানে তুমি তোমার নিজের ডেট অফ বার্থ দিয়েছো, তোমার ডেট অফ বার্থে কিন্তু এখানে সেপারেশনের যোগ আছে, এবং সেখানে কিন্তু প্রচুর একটা স্ট্রাগল কিন্তু থাকবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এবারে দেখে নিচ্ছি তুমি যে কোয়েশ্চেনটা দিয়েছো যে হাজবেন্ডের সাথে রিইউনিয়ন কবে হবে, দেখছি। সোনালী দে, সোনালী দে যে গভর্নমেন্ট জবের কোয়েশ্চেন করছো, ফার্স্ট হচ্ছে শেয়ার করতে হবে লাইভটাকে, ফলো করো পেজটাকে, ফলোয়ার ব্যাচ আছে, ফলো করা আছে, কিন্তু শেয়ার করো লাইভটাকে, আর উইথ ডেট অফ বার্থ কোয়েশ্চেন করো, উইথ ডেট অফ বার্থ কোয়েশ্চেন করো। আচ্ছা, সোনালী দের তার হাজবেন্ডের সঙ্গে কি রিইউনিয়ন হবে? কবে হবে? হবে কি কবে হবে? এটা কিন্তু হওয়ার চান্স আছে, কিছুটা কিন্তু চান্স আছে, কিন্তু সেটা স্টেবিলিটি পাওয়া মুশকিল আছে, বুঝতে পেরেছো? রিইউনিয়নের একটা চান্স দেখাচ্ছে, কিন্তু রিইউনিয়ন হলেও সেটা স্টেবিলিটি পাওয়া মুশকিল আছে। আমি বলবো রিইউনিয়ন নয়, একটা যোগাযোগ আসছে, একটা যোগাযোগ আসছে। ওকে, খুব তাড়াতাড়ি আসছে, 5 মান্থের ভিতরে আসছে, কিন্তু সেটা যে কতটা স্টেবিলিটি পাবে সেটা কিন্তু এখানে বলা সম্ভব নয়, কারণ তোমার ডেট অফ বার্থেও কিন্তু এখানে ভাইব্রেশন অনেকটাই প্রবলেমেটিক। তো আমি বলবো সোনালী দে তুমি অবশ্যই রেমেডিস করো, নিজের রেমেডিস করো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। ওকে, আচ্ছা যারা যারা আমার কাছ থেকে তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করতে চাইছো, কারণ আর প্রথমেই বলে দিই যে আমার যে পার্সোনাল প্রেডিকশনের যে চার্জেস সেটা ভীষণ কিন্তু রিজনেবল। যদি তোমরা ট্যারট রিডিং নিতে চাও সেটা 275 থেকে স্টার্টিং, আর যারা তোমরা নিউমারোলজি প্রেডিকশন নিতে চাইছো সেটা হচ্ছে 550। নিউমারোলজিতে 550 হচ্ছে চার্জেস, সেখানে তুমি 5টা থেকে 6টা কোয়েশ্চেন পাচ্ছ, এবং ইনডেপথ নিউমারোলজি প্রেডিকশন মানে লোসু চার্ট অ্যানালাইসিস করে তোমার চার্টের, আমি যে চার্ট অ্যানালাইসিস করেছি তোমার ছবি তুলে আমি পাঠিয়ে দেব, দিয়ে তোমার সমস্ত কোয়েশ্চেনের আনসার করব। আর আমার কাছে তোমরা ভয়েস মেসেজেও রিডিং পাবে, এবং তোমরা অন কলও রিডিং পাবে, সেটা একদমই তোমার চয়েস, কিন্তু ভয়েস মেসেজ বা ভয়েস কল, আর যদি ভিডিও কলে নিতে চাও সেটার চার্জ কিন্তু আলাদা, ঠিক আছে? সেটা 275 থেকে স্টার্ট না, সেটা 555 থেকে স্টার্ট যদি ভিডিও কলে নিতে চাও। ওকে, যারা যারা নিতে চাইছো তারা ঝটপট বুকিং করে নিও, কারণ সঙ্গে সঙ্গে পাওয়াটা একটু মুশকিল, সঙ্গে সঙ্গে সবসময় পাওয়া যায় না। ওকে, ও দিদি বলো, সিমি দাস বলছে। সিমি দাস শেয়ার করেছো? প্লিজ শেয়ার করো, শেয়ার না করলে কিন্তু কোয়েশ্চেন নেওয়া হয় না। শেয়ার করো, শেয়ার আর ব্যাচ নেই, শেয়ার করো লাইভটাকে, শেয়ার করো, ফলো করো পেজটাকে, ফলোয়ার ব্যাচ আছে, কিন্তু শেয়ার করো, শেয়ার না করলে কোয়েশ্চেন নেওয়া হয় না। আচ্ছা, তরুণ কালা কি বলছে? তোমার রিডিং ডেলি দেখি। থ্যাংক ইউ তরুণ। তরুণ কালা বলছে 9/6/1993 এই ইয়ারে কি ম্যারেজ হবে? তোমার কাছে রিডিংও করিয়েছিলাম। আচ্ছা, বাহ, খুব ভালো। সবসময় তো মাথায় থাকে না, মনে থাকে না। যারা মানে আমার সঙ্গে মানে অনেকবার অ্যাটাচড হয়েছে, অনেকবার রিডিং নিয়েছে, তাদের কথাগুলো মনে থাকে, সবার কথা ওই মনে থাকে না।
আচ্ছা দেখছি তরুণ কালার বিয়ে কবে হবে, ও এই ইয়ারে হবে কিনা। আচ্ছা তরুণ কালার কি এই ইয়ারে কি বিয়ে হবে? তরুণ কালার এই ইয়ারে কি বিয়ে হবে? দাঁড়াও, এই ইয়ারে কি বিয়ে হবে? পুরোপুরি যে ম্যারেজ হবেই এই ইয়ারে সেটা কিন্তু দেখাচ্ছে না। এই ইয়ারে বিয়েটা হচ্ছে না, নেক্সট ইয়ারে বিয়ে হওয়ার যোগ আছে। এই ইয়ারে মানে আর তো এই ইয়ারের চারটে মাসই আছে, এই ইয়ারে বিয়েটা হচ্ছে না, কিন্তু নেক্সট ইয়ারে তোমার অ্যাজ পার নিউমারোলজি তোমার নেক্সট ইয়ার বিয়ের যোগ আছে। তরুণ কালা অ্যাজ পার নিউমারোলজি তোমার কিন্তু নেক্সট ইয়ার বিয়ের যোগ আছে। ওকে, আর আমি বলবো অবশ্যই কিছু রেমেডিস করো, কারণ এখানে বিয়েটাতে একটু বাধা দেখাচ্ছে, তো রেমেডিস করো, বিয়ে একদম নেক্সট ইয়ারে হোক, অবশ্যই হয়ে যাবে। আচ্ছা মিঠু রায় কি বলবো, কোয়েশ্চেন দাও, কোয়েশ্চেনটাই বারবার লেখো। এই যে দেখো তোমাকে দেখলাম কিন্তু তুমি অন্য কথা লিখে রেখেছো, কোয়েশ্চেন দাও। শ্রীপর্ণা ভট্টাচার্য বলছে 26/7/2005 লাভ লাইফ কেমন চলবে। দেখো শ্রীপর্ণা, অ্যাজ পার নিউমারোলজি কিছু কথা বলে দিই তোমাকে, তোমার জীবনে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে অন্তত 2 টাইমস কিন্তু তোমাকে ধোকা পেতে হবে। ঠিক আছে, তোমার যে ডেট অফ বার্থ আছে সেখানে কিন্তু মানে সম্পর্ক ভাঙা, সম্পর্কে ধোকা পাওয়া, এগুলো কিন্তু 2 টাইমস তো আছেই। এবারে দেখছি তোমার বর্তমান লাভ লাইফটা কেমন চলবে। আচ্ছা শ্রীপর্ণা ভট্টাচার্য লাভ লাইফ কেমন চলবে? শ্রীপর্ণা ভট্টাচার্য লাভ লাইফ কেমন চলবে? শ্রীপর্ণা ভট্টাচার্যর লাভ লাইফ কেমন চলবে? লাভ লাইফ কেমন চলবে? তোমার একাধিক রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার জায়গা দেখাচ্ছে এবং খুব কামিংয়েই একটা নতুন লাভ লাইফ আসছে। তোমার বর্তমান লাভ লাইফে কিন্তু সমস্যা থাকবে এবং কামিংয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা লাভ লাইফ আসছে সেটা দেখাচ্ছে, এবং একাধিক লাভ লাইফ ক্রিয়েট হয়ে যাওয়া।